দেখেন গুনাহ ছাড়ার 4 নম্বর সহজ রাস্তা বলছি আপনাদেরকে। প্রত্যেকটা মানুষ গুনাহ করে, সাধারণত দুইটা বিষয় তাকে গুনাহ করতে উৎসাহিত করে। দুইটা বিষয়, এক একাকিত্ব। যখন সে একা হয়, এই একাকিত্ব অবস্থাটাই তাকে গুনাহ করতে উৎসাহিত করে। তুমি একা যেমন চাই করো। আল্লাহ তাআলা তার এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। কিসের তুই একা? তুই নিজেকে একা মনে করলেও আমি তোকে একা রাখি নাই বান্দা, আমি আছি তোর সাথে। দুই, যে ভাবনা তাকে গুনাহ করতে উৎসাহিত করে সেটা হচ্ছে সে যখন বুঝে যে আমাকে কেউ চেনে না, আমাকে কেউ দেখে না, তখনও সে গুনাহ করতে উৎসাহিত হয়। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও জানেন আমি তাকায় আছি, দেখে না মানে? এখন আমার সাথে সাথে আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, মানে আমাকে একটু যুক্ত থাকেন, আমাকে জবাব দিয়ে তো বুঝাইতে সহজ হবে। বলেন, আমরা যখন গুনাহ করতে আগাইতে থাকি তখন আমাদেরকে কে দেখে? সবাই বলেন। হ্যাঁ, আপনাদের জবাব ঠিক আছে। তবে আমি এই জায়গায় আল্লাহর জায়গায় ভিন্ন একটা শব্দ, আল্লাহ বুঝায় এমন একটা শব্দ বুঝাতে চাই। তাহলে আয়াত যেটা আমি পড়ব তার দলিল হিসাবে, প্রমাণ হিসাবে ওই আয়াতের সাথে মিলবে। বলেন, আমাদেরকে কে দেখে? এখন থেকে বলবেন রব্বে কারীম। বলেন বলেন, সবাই বলেন, কে? রব্বে কারীম। বলেন, আমরা যখন গুনাহ করতে আগাই আমাদের দিকে কে তাকায় থাকে? কে তাকায় থাকে? এক, শুধু তাকায় থাকেন না, সন্তান গুনাহ করলে, অপরাধ করলে বাবা মা যখন ডাকে, মুরব্বী ডাক দেয় গুনাহ করো না, ঠিক আমি আপনি যখন গুনাহ করতে আগাই তখন রব্বে কারীম শুধু তাকায় থাকেন না, আমাকে আপনাকে ডাকতে থাকেন, এই গুনাহ তুই কেন করছিস, এভাবে ডাকতে থাকেন। তো বলেন, আমরা গুনাহ করলে কে তাকায় থাকেন? তিনি কি করেন? কি করেন? কোরআনের কথা আল্লাহ বলেন, সূরা ইনফিতারে আসছে, আম্মা পারা, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কারীম রবের ব্যাপারে তোরে কে ধোঁকায় ফেলবে? দেখেন, আয়াতও পড়ছি, জিনিসও বুঝাইছি, তরজমাও করছি, কিন্তু আমাদের দিলের মধ্যে কোনো ভাবান্তর হয় নাই। কেন? কারণ এই ডাকটার ওজনটা কত আমরা এখনো বুঝতে পারি নাই। এখন ওই ডাকের ওজন বুঝার জন্য ওই যে একটা শব্দ যুক্ত করছি, এটার অর্থটা বুঝেন আপনারা। কারীম কাকে বলে? আবারও বলেন তো, আমাদেরকে কে দেখেন? এই কারীম রব তো বুঝি, রব তো বুঝি, যিনি আমাদেরকে পালছেন তিনি। কারীম কাকে বলে? ওলামারা আছেন, কারীম বলা হয় ওই দাতাকে, যিনি দেন তাকে কি বলে? কারীম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন তো, এই চোখটা চায়া পাইছি না? না চায়া? কানটা, জিহ্বা, শুধু হাতগুলা পাইছি ছাত্র আন্দোলনের মাধ্যমে, পাগুলা পাইছি, তো কোনটা পাইছি? বলেন, আমার শরীরের কোন অঙ্গটা চায়া পাইছি? বলেন না, বলেন কোনটা? একটাও না। আচ্ছা, না চাইতেই আল্লাহ দিয়েছেন, যে আল্লাহ তাকে বলে কারীম। তাকে কি বলে? আচ্ছা, এখনো পুরো বুঝেন নাই, আমি একটা উদাহরণ দিই। আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন এমন একজনের নাম বলেন তো? জোরে বলেন না। আরে মার নাম বলবেন এইভাবে কেন বলেন? একটু মন খুইলা, দিল খুইলা, প্রাণ খুইলা বলেন না। আরে বলতেও তো মজা লাগে, শুনতেও তো মজা লাগে। এটা যে কত মজা, মা মারা গেলে বুঝবা। আরে মার দিলে যে আল্লাহ কত মমতার ভালোবাসা, মায়া, মমতার মহাব্বত দিয়েছেন, এটা মা আর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না, বুঝাইতেও পারবে না। আমি বাচ্চাদেরকে মাঝে মাঝে বোঝানোর জন্য বলি, আরে যুবকরা শোন, যাদের মা আছে, বাবা আছে, শোন, মাঝে মাঝে বলি, এই মা চিনো? মা মা কি চিনো? মা ওই মানুষ, ঘরে খাবার আছে অল্প, মা জানেন যদি আমি খাই আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, ওদের ক্ষুধা থেকে যাবে। মা ওই মানুষ,
ওই মুহূর্তে একটা নাটক করে বসবেন, আমার বমি বমি লাগতেছে, আমি খাবো না, তোরা খায়া নে, অথচ দেখো ক্ষুধায় পেট জ্বলতেছে। মা ওই মানুষ, আরে মার কথা বললেই পিছনের অনেক কথা মনে পড়ে যায়। আমার মা যখন জীবিত ছিলেন, এখন নাই, এখন বুঝি মা কি মানুষ ছিলেন। মাহফিল শেষে বাসায় যখন ঢুকি আমরা গভীর রাত অথবা শেষ রাত, প্রায় আমার বাসা 9 তলায়, রাস্তা সোজা একদম, আমি গলিতে ঢুকি সায়েন্স ল্যাবরেটরি 11 রোড, তো ওখানে একদম ঢুকলেই 9 তলা দেখা যায়, আমার বাসার জানালা দেখা যায়। তো গাড়িটা ঢুকলেই আস্তে জানালার কাছে মাথাটা এনে উপরের দিকে তাকাতাম, মন ডাকতো কেউ একজন দাঁড়ায় আছে। তো নিজের কাছে চাবি থাকতো, ঘরে তালা খুলে যখন ঘরে ঢুকতাম, তো ঢুকে কি দেখতাম বউ ঘুমাচ্ছে, বাচ্চারা ঘুমাচ্ছে, ঘুমাবেই তো এত রাতে, সজাগ থাকবে কেন? একজন মানুষ সজাগ, একজন মানুষ সজাগ। কখনো পাইতাম জানালার কাছে এসে দাঁড়ায় আস, কখনো সেজদায়, কখনো দোয়ায়, কখনো ঘরে অস্থির পায়চারি করতেছে, এইবার ওদিকে যায় ওদিকে যায়। মাঝে মধ্যে আইসাই অবস্থা দেখে জড়াইয়া ধরে বলতাম, মা আপনি ঘুমান না, ঘুমান না? তো কি জবাব দিতেন, বাবারে বাইরে যতক্ষণ তুমি থাকো ঘুম তো আমার আসে না, করবো কি, ঘুম আসে না, এর নাম মা। এই জন্যই তো ওলামারা মা আর বাবার মাসআলা আলাদা করেছে। কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে, মারা যায়, তো মাসআলা কি? মাসআলা হলো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় কোনো মায়া নাই? বাবাও সন্তানকে দাফন করার সময় চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই মনোবল দিয়েছে, বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো ক্ষমতা রাখে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবেন, দাফন করে ওই পাগল নিয়ে আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোন মা দুনিয়ায় নাই। সন্তানকে শোয়া নিজেও লাশ হয়ে এর দোস্ত, আমি ছোট্ট করে একটু জানতে চাই আপনাদের কাছে, এই যে মার কলিজায় এত মায়ার দরদ, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্য, হাত বানাইছেন সেই জন্য, পা বানাইছেন সেই জন্য। আচ্ছা একবারে বলেন তো, মা আমার কি বানাইছেন? বলেন বলেন সবাই, কি বানাইছেন? মা আমার কি বানাইছেন? কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, কিচ্ছু বানান নাই মা আমার এই অঙ্গ প্রত্যঙ্গ, কিচ্ছু বানান নাই। তারপরেও মার কলিজায় এত মায়া, তারপরেও মার কলিজায় এত টান, এত ভালোবাসা। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কাঠ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জিহ্বা বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া। আরে জালিম, মালিকের কত মায়া তুমি কি বুঝো না? আমি আর তুমি যখন দরজা জানালা বন্ধ করে গুনাহ করি, ঘরের ভেতরে গুনাহ চলছে, কেউ দেখে না, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মইরা না যাই। আমি আপনি যখন গুনাহ করি, মালিক ওই মায়ার কথাগুলো মনে করায়া দিয়া দিয়া ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ, যেই চোখ দিয়ে তুই ওই সিনেমা দেখছিস, যেই চোখ দিয়ে ওই নায়ক নায়িকা দেখছস, এরে ওই চোখ তো তোর ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ তোরে ওই চোখগুলো দিয়েছিলাম, তাও না চাইতে দিয়েছিলাম। এর যুবক, যে কান দিয়ে তুই গুনাহ করতেছিস, আল্লাহ ডেকে ডেকে বললেন, রে বান্দা, ওই কানগুলো তোরে গায়ক গায়িকা দেয় নাই, ওই কানগুলো আমি আল্লাহ দিয়েছি, আমি কারীম রব দিয়েছি, তাও না চাইতে দিয়েছি। আমার দেওয়া চোখ, আমার দেওয়া কান, আমার দেওয়া হাত পাও দিয়া তুই আমার নাফরমানি কেন করছ রে?
কার কাছ থেকে কি পায়া তুই কি করতেছস? বান্দা যদি প্রশ্ন করে মালিক করিম রব তো ওই সত্তাকে বলে যিনি না চাইতে দেন, আপনি না চাইতে কি দিয়েছেন? আল্লাহ পরের আয়াতেই যেন জবাব দিচ্ছেন, এর জালিম, না চাইতে কি দিয়েছি তুই নিজের চেহারাটার দিকে একটু তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এরে বান্দা, তোর মতো সুন্দর করে আমি দুনিয়ার কাউরে বানাই নাই। আল্লাহ ডাকানোর জন্য বলতে থাকে, এরে আমার বান্দা, তুই তোর সন্তানের সামনে গুনাহ করস না, তুই তোর মা বাবার সামনে গুনাহ করস না, তাকায়া থাকলে, মুরব্বি তাকায়া থাকলে গুনাহ করস না। আর আমি আল্লাহ ডেকে ডেকে বলছি, আমি তাকায়া তাকায়া তোরে ডাকতেছি, কিরে বান্দা, তোর দিলে বুঝি আমার দাম বুঝি তোর সন্তানের চেয়ে কমে গেল? ওরা তাকাইলে তুই গুনাহ করস না, আর আমি তাকায়া তাকায়া ডাকি তাও তুই থামস না। আমার দাম বুঝি তোর বাবা মার চেয়ে কমে গেল, আমার দাম বুঝি তোর সন্তানের চেয়ে কমে গেল, আমার দাম বুঝি তোর শ্বশুর শাশুড়ির চেয়ে কমে গেল। কেন রে কেন রে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কার কাছ থেকে কি পায়া তুই আমারে ভুলে গেলি বান্দা? খবর তো নাই আমি আপনি যতটা গুনাহ করি আমার কারীম রব ততটা ডাক দেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কেন তুই আমারে ভুলে গেলি বল? যুবক ভাই আমার, বোন, গুনাহ করার সময় যদি এই চিন্তাটা দিলের দিমাগের মধ্যে যদি বসাইতে পারো, তো গুনার সময় দেখবা ওই দিল বলতে থাকবে, আরে গুনাহ আমি কেমনে করব? কারীম রব তো তাকায় রয়েছে, শুধু তাকায় রন নাই, ডাকতেছে, কেমনে গুনাহ করি? এই অনুভূতিটা বসানো গেলে তো গুনাহ ছেড়ে দেওয়া দেখবেন সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ছাড়বো গুনাহ ইনশাআল্লাহ, ছাড়বো গুনাহ, বলেন ছাড়বো গুনাহ ইনশাআল্লাহ। তো পিছনের পড়া শোনায়া দেন, কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখার জন্য। কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অনেকের মাথা উড়ায়া যায়, হুজুর মানুষ আবার মিছিলে যায়, কেমন হুজুর? আগেকার মুশরিকরা বলতো এই কথা, মালি হাযার রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা কেমন রাসূল? হে দেখি বাজারে যায়, হে দেখি খায়, এটা কেমন রাসূল? ওই আগেরকার মুশরিকদের এখন যারা অনুসারী আছে এরাও একই কথা বলে, এটা কেমন হুজুর? হে দেখি আবার আন্দোলন করে। সুবহানাল্লাহ। কারণ আপনার মাথায় একটা সেটআপ আপনি দিয়েছেন, হুজুরের কাম জানাজা পড়ানো, হুজুরের কাম মসজিদ চালানো। না দোস্ত, যে কোরআনের আলেম সে কোরআন শিখছে শুধু মসজিদ চালানোর জন্য না, সে দিন শিখছে শুধু মাদ্রাসা চালানোর জন্য না, একজন মানুষ দিন শিখবে সংসদ আর সচিবালয় চালানোর জন্য। যেই গরম হয়ে গেছে হুজুর দেখছে, আরে এটা তো তাবিজের হুজুর না, তো রাগ হয়ে গেছে, এত চেতেন কে? লাগবো না তাবিজ? তো হুজুরের পরিচিত তো অত ধরছে, তাবিজ যে নিবি না, কি করবি? দেখে দ্বিতীয় অপশনটা কি? বলে হুজুর দুঃখের কথা কি বলবো, বউ তো রাগ হয়েছে যেই কারণে, ওইটা মিটাইয়া দিব আর কি। আপনার কি করা, তাবিজ দিবেন না আপনারা? কি জন্য রাগ হয়েছে? ওই সিরিয়ালে শাড়ি একটা দেখছিল, চাইছিল, দেই নাই, এই জন্যই তো এক সপ্তাহ তরকারি মজা হয় না। 10,000 টাকা দাম, বউরে দেবো, লাগে শাশুড়িরও একটা দেবো, 2 বছরের জন্য রাগ ব্লক। টাকা দিয়া বউয়ের মন জয় করবা, এই খবর আল্লাহর আসেনি? কথা বলে না, কথা বলা লাগবে আমার সাথে। আমি আপনি যে টাকা পয়সা দিয়া মানুষের মন জয় করতে চাইবো, এই খবর আল্লাহর আছে? তা আল্লাহ সেই 1500 বছর আগেই নবীর মাধ্যমে আমাদেরকে জানায়া রাখছেন, আরে শোন, তুই কয় টাকা খরচ করবি? 10,000, 10 লাখ, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কত খরচ করবি? শোন, সারা দুনিয়া খরচ করলেও তুই দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না, কারণ এটা টাকার কাজ না, এটা আল্লাহর কাজ।
এই কথা আমার না আল্লাহ, আল্লাহ আগেই জানায় রাখছেন। وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم। দিলে দিলে জোড়া লাগান কে? এখন আল্লাহ দিলে দিলে জোড়া লাগান কি দিয়া? আড়া দিয়া, গাম, হ্যাঁ কি দিয়া? সুপার গ্লু। দোস্ত, প্রত্যেকটা জিনিস জোড়া লাগাইতে তৃতীয় আরেকটা জিনিস লাগে। কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? হ্যাঁ, লোহা দিয়া বা আঠা যদি দেন। কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? সুতা দিয়া। ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? সিমেন্ট বালু দিয়া। দিলে দিলে জোড়া তাবিজে লাগে না, দিলে দিলে জোড়া টাকায় লাগে না। বলে দিলে দিলে জোড়া কি দিয়া লাগে? বলে দিল যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহকে জিজ্ঞেস করো। তো আল্লাহকে জিজ্ঞেস করছি আল্লাহ দিলে দিলে জোড়া কি দিয়া লাগে? তো আল্লাহ সূরা মারইয়ামের মধ্যে আমাদেরকে জানায়া দিবেন দিলে দিলে জোড়া কি দিয়া লাগে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। এর বান্দা তোর ঈমান আমল ঠিক কর, দিলে দিলে মোহাব্বত আমি আল্লাহ তৈরি করে। কাজের টাকার কাজ না তাবিজের কাজ। কথা কয় তাবিজের কাজ না টাকার কাজ। গুনাহ ছাড়া বিপদ দেখলেই ভাববো এটা আমার গুনার ফসল, গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেবেন। তাইলে গুনাহ ছাড়ার এক নাম্বার সহজ রাস্তা আমরা একটা বের করলাম, সেটা হচ্ছে যে কোনো বিপদ দেখলে ভাববো এটা কিসের ফসল। সবাই বলেন, মুখস্থ করেন, যে কোনো বিপদ দেখলে ভাববো কিসের ফসল। এইভাবে যখন ভাবা শুরু করব তো দেখবেন গুনাহ করতে গেলেই মন আটকাবে, বিবেক বাঁধবে। আরে গুনাহ করলে তো বিপদ আসে, বিপদ তো সইতে পারি না, কাজে গুনাহ করব না। এই প্র্যাকটিস শুরু করে দিলে দেখবেন গুনাহ ছেড়ে দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার পেছনের পড়া আমাকে শোনায়া দাও যুবকরা, গুনাহ কেন ছাড়? আল্লাহকে রাজি রাখার জন্য। আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন বান্দা আমি তোর উপর। দুই নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আচ্ছা, এখানে যে বসে আছেন গুনাহ করতেছেন, করেন নাই? মাশাআল্লাহ। গুনাহ ছাড়ছেন, কষ্ট লাগতেছে? তাও লাগে না? মাশাআল্লাহ। তাহলে নিশ্চয়ই এখনো কোনো কারণ একটা ঘুরতেছে, যেই কারণের কারণে আমরা গুনাহ তো ছাড়ছি কিন্তু কষ্ট লাগে না। সেই কারণ বুঝি মাইক, ক্যামেরা, আশেপাশের বাড়ি ঘর। কি সেই কারণ? বড়রা আমাদেরকে ওইটাও বের করে দেখায়া দিয়েছেন। ওই কারণ হচ্ছে নেককার মানুষ যখন একসাথে থাকে তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই জন্য দোস্ত আমাদের বড়রা বারবার তাকিদ দেন এই কথা। তুমি মুফতি না মুহাদ্দিস, ইমাম না খতিব, পীর না অন্য কিছু জানার দরকার নাই। যদি গুনাহমুক্ত জীবন চাও তাহলে একজন আল্লাহওয়ালার সাথে যায় সম্পর্ক করো। নেককারদের সাথে সম্পর্ক করা ছাড়া গুনাহ ছাড়া কঠিন হয়ে যায়। বারবার বড়রা বলেন গুনাহ যদি ছাড়তে চাও দুষ্ট বন্ধু ত্যাগ করো। বন্ধুত্ব রাখবা খারাপ লোকের সাথে, গুনাহ ছাড়তে চাইবা এটা তোমার জন্য কঠিন হয়ে যাবে। গুনাহ ছাড়তে চাইলে আগে দুষ্ট বন্ধু থেকে আলাদা করে নিজেকে নেককারদের সাথে যুক্ত করো। বলে এটা কেমন কথা হুজুর? নেককারদের সাথে থাকলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়, এটা কেমন কথা? এটার কোরআন হাদিস ভিত্তিক কোনো দলিল আছে কি আপনার কাছে? খালি দলিল তালাশ করে এখন মানুষ, কিছু বললে দলিল দেন হুজুর, দলিল দেন। আমি সহজ একটা যুক্তি আপনাদেরকে বুঝাই। নেককারদের সাথে থাকলে গুনাহ ছাড়া কেন সহজ হয় বলেন তো? আমার মাথার টুপিটা এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? কি পোশাক না আল্লাহওয়ালা নিজেই? মাশাআল্লাহ। ওই কেউ কেউ পাগড়ি বাঁধছে, এই পাগড়ি আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? আচ্ছা, এই ঢিলেঢালা জামা লম্বা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? আল্লাহওয়ালা তো না। আচ্ছা,
আচ্ছা, আপনারা কেউ কোনোদিন দেখেছেন কেউ এই লম্বা জুব্বা পরে পাগড়ি পরে সিনেমা হলে ঢুকতেছে? দেখেছেন? কেন? এই পোশাকটা পরার পর গুনাহ করতে গেলে ওই পোশাক করে ডাকতে থাকে, কি করস তুই, এই পোশাক পরে ওখানে যাওয়া যায় না। আপনি খেয়াল করেন, সূক্ষ্ম বিষয়। আপনি এখনো আল্লাহ ওয়ালার কাছে যান নাই, শুধু আল্লাহ ওয়ালাদের পোশাকের সাথে লাগছেন, তাতে আপনার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেল। ও দোস্ত, আল্লাহ ওয়ালার কাছে গেলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। সহজ হিসাব কেন বুঝেন না? আল্লাহ ওয়ালাদের কাছে গেলে, আলেমদের কাছে গেলে দিল এমনি পাল্টায়া যায়, দিল গলে যায়, চোখের পানি আসে। এটা অনেকে মানতে চায় না। ওই কোরআন হাদিস থাকতে হুজুরদের কাছে কেন যান? এই এক শ্রেণীর মানুষ আছে এই সমাজে, যাদের ওস্তাদ আলেমরা না, তাদের ওস্তাদ হচ্ছে ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। এমন সাগরাদ আছে না বাংলাদেশে? আলেমের কাছে যাবে না, সব টিপ্পা টিপ্পা বাইর করে। ওস্তাদকে আল্লামা ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি ওস্তাদ সব টিপ্পা বাইর করে হুজুরের কাছে যাবে কি জন্য? দোস্ত, ওইটা দিয়ে নলেজ বাড়বে, দিল ঠিক হবে না। দিল ঠিক করতে হইলে আলেম আল্লাহ ওয়ালার কাছে যাইতে হবে। এটাও বুঝার জন্য একটা উদাহরণ শুনেন, আপনারা তো না বুঝা উঠবেন না, এটা বুঝতেছি। আমার নানার বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল, এখন নাই। ভারী মজার তেঁতুল রে ভাই, ওই আমরা আমাদের গ্রাম্য ভাষায় বলতাম বাল্য তেঁতুল, বালি বালি লাগতো, হেভি টেস্ট। এটা যখন পাকে পাকে অবস্থা, কি যে একটা ফ্লেভার, ওহো, মনে পড়লি তো আমার মুখে রস এসে পড়ে, দারুণ মজা। তো নানা বাড়িতে গেলে আম্মা নিষেধ করতেন, তেঁতুল খাইবা না। আচ্ছা বলেন তো, নানার বাড়িতে কোনো ফতুয়া চলে? হ্যাঁ, নানুরে বললেই তো মুরগি জবাই করে খাওয়ায়, কিন্তু খোয়ার থেকে মুরগি চুরি করে রাতের গভীরে অন্য জায়গায় যায় পাকায়া খাওয়ার মজাই তো আলাদা। হ্যাঁ, তা আম্মা বলতেন তেঁতুল খাইলে ব্রেন কমে যায়, টক খাইও না। তা আমরা উল্টা বলতাম, হুজুর বলছেন মিসওয়াক করলে ব্রেন বাড়ে, খায়া কমলে বাড়ায় নেব, অসুবিধা নেই। তারপর আম্মা দিতেন না, কিন্তু আমরা কি করতাম জানেন? গোপনে নানুর ঘর থেকে শুকনা পোড়া মরিচ, একটু ধনেপাতা, লবণ, চাকু নিয়ে আস্তে চলে যেতাম বাগানে। প্লেট নিতাম না, প্লেট বড় জিনিস নিলে ধরা পড়ে। বাগানে ওয়ান টাইম প্লেট পাওয়া যায়, কি সেটা? সাবাস, এই তো আমার সচেতন শ্রোতা আছে। কলাপাতা, ওয়ান টাইম প্লেট। ওই কলাপাতার মধ্যে এই ধনিয়া পাতা কাইটা কিচি কিচি করে মরিচগুলোর সাথে মাখায়া লবণ দিয়া, এরপরে তেঁতুল যখন কাটা শুরু হইতো, ওহো, কাটার সময় তো ভৈরা শেষ লালায়। কাটার পরে এরপরে ওই ধনিয়া পাতার মরিচে যখন মাখামাখি শুরু হইতো, সুবহানাল্লাহ, মাখার মাঝে মাঝে হাত জায়গা রাখা যায় না। ওহো, খাওয়ার পর যে স্বর্গীয় এক শান্তি। আচ্ছা, এবার আপনারা কন্ত দেখি আপনাদের মুখের কি অবস্থা, সত্য কথা কইবেন আমার সাথে। হ্যাঁ, বুঝছে? কারো না বুঝলে ওর মুখের সমস্যা, চিকিৎসা দরকার। হ্যাঁ, খেয়াল করেন, আপনাদেরকে হাসানোর জন্য বলি এই কথা, বাকি কথাটা বাস্তব। দেখেন, একটা নির্জীব প্রাণ তেঁতুল, তার আলোচনা আপনার সামনে করলাম। একটা নির্জীব একটা তেঁতুল, তাকে আপনার সামনে এরকম ঝুলালে আপনার জিভে পানি চলে আসে। এটা আপনার বৈজ্ঞানিক মনে হয়, যৌক্তিক মনে হয়। আর আমরা বলি একজন আল্লাহওয়ালার কাছে গেলে দিলটা নরম হয়ে চোখ দিয়ে পানি আসবে, ওটা আপনি মানতে চান না। কোন যুক্তি আর বিজ্ঞান নিয়ে আপনি ঘুরতেছেন আমরা বুঝি না। কসম খায় বলছি, আমাদের হালত বলতেছি। কিছুদিন একা থাকার পরে দিল পরিবর্তন কেমন কেমন লাগে, তো দৌড়ায় বড়দের কাছে যাই, বুজুর্গদের কাছে যাই। কিছু সময় সান্নিধ্যে বসে থাকলেই বুঝি দিলের মধ্যে একটা আলাদা রকমের শান্তি অনুভব করতে থাকি। কিছুদিন পর্যন্ত এটা চলতে থাকে, আলহামদুলিল্লাহ। এই জন্য বলি, গুনাহ ছাড়ার 2 নম্বর সহজ রাস্তা হচ্ছে বন্ধু চেঞ্জ করেন, বন্ধু চেঞ্জ করেন। আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানান, তাবলীগের সাথীদেরকে বন্ধু বানান, হক্কানি পীরের কোন অনুসারী থাকলে তাকে বন্ধু বানান, মাদ্রাসা ওয়ালাদেরকে বন্ধু বানান। ওই রকম শয়তান পান্ডা গুন্ডাদেরকে বন্ধুত্বের কাতার থেকে আপনি আলাদা করে দেন। কসম, গুনাহ ছাড়া আপনার জন্য সহজ হয়ে যাবে। কয়টা গেল?
বলার জন্য বলা, আসলে আমার মূল টার্গেট পরের দুইটা। এই জন্যে এই পড়াটা একটু মুখস্থ আবার শুনি, তারপরে পরের দুইটা মানে আরো দুইটা বলবো আর কি ইনশাআল্লাহ তাআলা। বলেন, এক নাম্বার কি বলেছি? গুনাহ ছাড়ার সহজ রাস্তা হচ্ছে যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল। দুই নাম্বার, আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো, ভালো মানুষের সাথে থাকবো। গুনাহ কেন ছাড়বো? যেন আল্লাহকে রাজি রাখার জন্য। আল্লাহকে রাজি কেন রাখবো? মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর মাশাআল্লাহ। তিন নাম্বার, দেখেন দুনিয়ার কোনো ভবনে, অফিস আদালতে, বাজারে, হাটে ঘাটে কোথাও যদি সিসি ক্যামেরা থাকে, সতর্ক করা হয় এই ভবনটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এই লেখাটা দেখলেই আমরা আমাদের চলা বলা সব সতর্কতার সাথে হয়, কারণ ওই লেখায় আমাকে একটা মেসেজ দিয়ে দেয় যে আমি এখন কি করছি, কি বলছি সব রেকর্ড হচ্ছে। আমি যেন বিব্রত না হই, আমার কোনো দোষ যেন প্রকাশ না পায়। আরে চোরও যখন কোথাও চুরি করতে যায় সিসি ক্যামেরা দেখে, তো চুরি করার আগে ওই ক্যামেরাটারে বাইরে ভাঙতে চায়, ওটাও উঠা যায়, ও বুঝে না। মুহতারাম, গুনাহ করার সময় যদি এই চিন্তাটা দিল আর দিমাগের মধ্যে ঢুকানো যায় যে আমি যে গুনাহ করতেছি, আল্লাহ তাআলার একটা দুইটা না, আমার চারপাশে আল্লাহ তাআলা আটটা সিসি ক্যামেরা ফিট করে রাখছে। কয়টা? আটটা সিসি ক্যামেরা। কোরআনের সিরিয়ালে আমি আপনাদেরকে শোনাচ্ছি না, আপনাদের মনে রাখার জন্য আমি নিচের থেকে শুরু করে উপরের দিকে উঠাবো, তো আপনাদের মনে রাখা সহজ হবে। বুঝানোর জন্য সিসি ক্যামেরা বললেও কোরআন আর হাদিসের ভাষা হচ্ছে সাক্ষী। কি? আমার আপনার চারপাশে আল্লাহ কয় সাক্ষী ফিট করে রাখছেন? জোরে বলেন। এক নাম্বার সাক্ষী জমিন। বলেন, এক নাম্বার সাক্ষী বলেন, সবাই বলেন, এক নাম্বার সাক্ষী কোরআন বলেন, আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন জমিন কথা বলবে, আল্লাহ আমার উপর দাঁড়ায়া দাঁড়ায়া আপনার এই বান্দাই গুনাহটা করেছিল। জমিনের সাক্ষী থেকে যদি বাঁচতে চাই, একটাই রাস্তা, এই জমিন ছেড়ে দূরে কোথাও চলে যান। এই জমিন ছেড়ে দূরে কোথাও চলে যান, যেখানে জমিন আপনাকে দেখবেন আপনি গুনাহ করতেছেন। সম্ভব? কার কথা? সূরা রহমানের মধ্যে আল্লাহ জানায়া দিয়েছেন এই কথা। কি? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও মানুষ ও জিন, যদি সামর্থ্য, সাধ্য, শক্তি থাকে, আসমান আর এই জমিনের এই পরিধি থেকে তুমি বের হয়ে যাও। আল্লাহ বলেন, আমি না চাইলে তোরা কেউ বের হতে পারবি না। যেহেতু জমিন থেকে বের হওয়া সম্ভব না, এই জন্য গুনাহ করার সময় চিন্তা করব, এই জমিন কিন্তু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হ্যাঁ, আমি জমিনকে সাক্ষী বানাই, সেজদার সাক্ষী বানাই, আমি জমিনকে সাক্ষী বানাই, তাসবির সাক্ষী বানাই, আমি চলতে থাকি, তাসবিহ পড়তে থাকি, জিকির করতে থাকি, তো আখিরাতে হাসরে এই জমিন আমার জিকির আর তাসবির সাক্ষী দিবে ইনশাআল্লাহ। কয় সাক্ষী জানো? কথা বলে না, পড়া ভুলে গেলে হবে না। বলেন, কয় সাক্ষী? এক নাম্বার। দুই নাম্বার সাক্ষী পা। বলেন। তিন নাম্বার সাক্ষী হাত। বলেন, সবাই বলেন। এক নাম্বার সাক্ষী, দুই নাম্বার, তিন নাম্বার। কার কথা? আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, আপনারা খুলে খুলে দেখেন, এগুলা কোরআন পড়েন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ কথা বলতে চাইবে, আল্লাহ আমি করি নাই, আমি করি নাই, আল্লাহ মুখ লাগাই দিয়ে, জবান বন্ধ, কোনো কথা নাই। আজকে তোর কোনো কথা আমি শুনবো না। কথা কে বলবে? পা। পা বলবে, আল্লাহ
ও অস্বীকার করতেছে আমি সাক্ষী, পা দিয়া হাইটা হাইটা যায় আমি গুনাহ করছি। হাত কথা বলবে আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি। বাচ্চার উপায় নাই দোস্ত। বলেন কয় সাক্ষী? সবাই বলেন, তাড়াতাড়ি বলেন কয় সাক্ষী? 1 নাম্বার, 2, 3, 4 নাম্বার সাক্ষী কান, বলেন। 5 নাম্বার সাক্ষী চোখ, বলেন। 6 নাম্বার সাক্ষী চামড়া, চামড়া। হায় হায় কি কয় নাম্বার সাক্ষীটা? আবার পিছন দিকে বলেন। 1 নাম্বার সাক্ষী, 2, 3, 4, 5, 6। মাশাআল্লাহ। সূরা হামিম আস-সিজদা, সূরা হামিম 24 নম্বর পারার শেষ দিকে আসছে। সূরা হামিম আস-সিজদা, ওই সূরার কথা এটা। সেদিন কান সাক্ষী দিবে আল্লাহ বলতেছেন, চোখ সাক্ষী দিবে, চোখ, চামড়া সাক্ষী দিবে। আল্লাহ কি বলেন শুনে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। দোস্ত, আজকে তো গোপনে ঘরের মধ্যে বসে বসে হিন্দি সিনেমা দেখো, ভাবো দুনিয়ার কেউ দেখে না। আল্লাহ বলেন বান্দা কারো দেখার দরকার নাই, যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস ওই চোখই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। যুবক, আজকে হেডফোন লাগায়া লাগায়া গান শুনছ আর ভাবো দুনিয়ার কেউ তো জানে না। আল্লাহ সেই আমাকে আর তোমাকেই যেন ডেকে ডেকে বলছেন, বান্দা দুনিয়ার কারো জানার দরকার নাই, যে কান দিয়া তুই গুনাহ করতেছস ওই কানই তো তোর বিরুদ্ধে আমার কাছে সাক্ষী দিবে। চামড়াও কথা বলবে, চামড়া। মানুষ অবাক হয়ে যাবে কোরআনের কথা, অবাক হয়ে জিজ্ঞেস করবে, এর চামড়া তোরে এত যত্ন করছি আমি, তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছিস? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এর চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছিস? চামড়া কথা বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আমার কি দোষ যেই আল্লাহ এই জমিনকে কথা বলার শক্তি দিয়েছেন, যেই আল্লাহ পাকে কথা বলার শক্তি দিয়েছেন, যেই আল্লাহ হাতকে কথা বলার শক্তি দিয়েছেন, কান চোখকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার শক্তি দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন। আমি কি করব? আমার কি দোষ? কয় সাক্ষী গেল? 6টা। 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7 নাম্বার সাক্ষী কিরামান কাতিবিন। কে? একটা পরীক্ষা লই আপনাকে না, অনেক মানুষ এই ভুলে থাকে, এই জন্য বলে দিলে ভুলটা ভেঙে যায়। বলেন তো কিরামান কোন কাঁধে থাকে আর কাতিবিন? দেখছেন, আমি যেটা সন্দেহ করছি ওইটি কিরামান কাতিবিন কোনো ফেরেশতার নাম না। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ। কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখক ফেরেশতাগণ। ডানে যে সেও কিরামান কাতিবিন, বামে যারা তারাও কিরামান কাতিবিন। আপনি যে ডান্ডারে কিরামান মানে সম্মানিত বললেন, বামডারে বললেন না সে সম্মানিত না, তা হয়তো আরো রাগ হয়ে আপনার বিরুদ্ধে যা করবেন সব লিখে লাগবে। বুঝেন না এই কথাটা? তুমি ওটার দাম দিছ, ঠিক আছে দাও, আমি ছাড়ুন না। বুঝে আসছেনি কথা? কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ, সম্মানিত লেখক ফেরেশতাগণ। ডান পাশে যারা ওরাও কিরামান কাতিবিন, বাম পাশে যারা তারাও কিরামান। আল্লাহ বলেন সূরা ইনফিতার 30 নম্বর পারা, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর সামনে ফেরেশতারা দাঁড়ায় যাবে, আল্লাহ আপনার এই বান্দা কই কই গেছে, কি কি গুনাহ করেছে দুনিয়ার কেউ না জানলেও বান্দা আল্লাহ আমরা নিজেরা সাক্ষী, আমরা লিখে রাখছি আপনার বান্দার গুনাহ।
কয় সাক্ষী গেল? জোরে কোন? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। ফেরেশতা কিরামান কাতিবিন। 8 নাম্বার সাক্ষী হচ্ছে আসল সাক্ষী। 8 নাম্বার সাক্ষী দেখেন কোরআন হাদিসে কোথাও এই সাক্ষীকে আসল সাক্ষী বলা হয় না। কথা আপনি কেন বলেন? আমি বলি এটা আমার উপলব্ধি থেকে। আমি যতগুলো সাক্ষী পড়েছি সবগুলোর সাক্ষীর ধরন আমার কাছে একরকম লেগেছে, কিন্তু ওই 8 নম্বর সাক্ষীর ব্যাপার যখন আসছে আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ তাআলা একটু কঠিন হয়ে গেছেন, সাক্ষীটাও একটু কঠিন হয়ে গেছে। তখন আমার কাছে মনে হয়েছে যে এটা হলো আসল সাক্ষী। সেই 8 নম্বর সাক্ষী হচ্ছে প্রত্যেকের আমলনামা। কি? প্রত্যেকের আয় আল্লাহ, বান্দার সামনে যখন আমলনামা পেশ করা হবে, ধর তোর আমলনামা ধর, বলে দেন। বলে না, ডাইন হাত না, আমলনামা গুনাহ বেশি, ডাইন হাতে দেওয়া যাবে না, বাম হাত দেন। বলে না, খুজিল কিতাব দেন বাম হাতে। না, কেন? বলে হাত এইভাবে না, পেছন দিয়া ঘুরাইয়া কলিজা ছিদ্র করে তারপরে দে, তারপরে দে। পেছন থেকে কলিজা ছিদ্র করে যখন হাত পাতা হবে, আমলনামা যখন দেওয়া হবে, আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তোর আমলনামা তুই পড়, তুই নিজেই পড়। সূরা বনি ইসরাঈল ওই সূরা আসছে ইকরা কিতাবাক, আমার হিসাব করা লাগবে না। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোরটা তুই পড়। আল্লাহ আমলনামা দেখাই বান্দা দিবে একটা চিৎকার, আমলনামা দেখাই একটা দিবে চিৎকার। কোরআন বলতেছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আমলনামা পায়াই দিবে চিৎকার, কান্দবে আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে আমলনামা যদি আমারে না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত তাইলে আজকে আর এই বিপদের মুখে আমাকে দাঁড়াতে হতো না। মা আগনা আন্নি মালিয়া, ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়ে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে আমার টাকা তো আমারে বাঁচাইতে পারতেছে না। আজকে ক্ষমতার দাপট দিয়ে বিচার পাল্টাও, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে বলে তুমি তোমার আসল ঠিকানা জান্নাতের দিকে ফেরত আসো। দোস্ত, এই তো আয়াতের তরজমা করলাম, আমরা বয়ান এখনো শুরু হয় নাই, ভূমিকা সাজাইতেছি। ভূমিকা বুঝলে পরে পড়া মুখস্থ করা সহজ হবে। আমার কিন্তু অভ্যাস খারাপ আছে, পড়া মুখস্থ শোনাইতে না পারলে আমি কিন্তু মুরগি বানাইয়া দেব। আমরা মাদ্রাসার শিক্ষক, আমাকে কাম এটা। বুড়ারা ডরায় না, পোলা প্যান্ডে বলতেছে আমার পড়া মুখস্থ শোনাইতে হবে, আগা গোড়া মুখস্থ শোনাইয়া যাওয়া লাগবে। এমন না হয় যে ভাল লাগছে শুনছি, মাশাআল্লাহ কি টান দিছে বেচারা, হাই রে কি গজল একটা গাইছে, সুবহানাল্লাহ, কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই বয়ান কেমন হয়েছে আজকে, দারুণ গলা একটা, সুবহানাল্লাহ, একটা গজল গাইছে রে ভাই, মায়ের একটা গজল গাইছে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। মক্কা মদিনার আজান ফেল, হুজুরের আজান এত সুন্দর। আরে বেকুফ, তুমি যদি আজানই শুনবা তো হুজুর কেন দাওয়াত দিছো? তুমি একজন ভালো মুয়াজ্জিন দাওয়াত দাও। গজলই যদি শুনবা, শিল্পী দাওয়াত দাও, আলেম দাওয়াত দিয়ে তুমি কেন আজান আর গজল শুনতে চাও? মাথার ঘিলু নষ্ট হয়ে গেছে আমাদের। এই জন্য এমনটা যেন না হয়, আমরা প্রত্যেকে যেন আজকে একটা নিয়ত করে বসি যে আজকে যা শুনবো মুখস্থ করব এবং বাড়িতে যাই আমল করা শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ভয় পেয়ে গেছেন মনে হয়, সমস্যা নেই ইনশাআল্লাহ। দেখেন, জীবনের টার্গেট ঠিক করে, জীবনের টার্গেট ঠিক করে, এইভাবে একজন মানুষ চলতে পারে না। বলে টার্গেট কি? টার্গেট তো আছে হুজুর। হ্যাঁ আছে, আমিও জানি। যার দোকান একটা, তার টার্গেট আরেকটা, বাড়ি একটা, টার্গেট আরেকটা, ছেলেকে ইউরোপ আমেরিকা পাঠাবে, টার্গেট তো আছে, আমরা জানি এটা। কিন্তু
একজন ইমানদার বান্দা হিসাবে প্রত্যেকটা মানুষের জীবনের টার্গেট এইটাই হওয়া উচিত যে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায়, যখন আমার মৃত্যু হবে আল্লাহ যেন ডেকে বলেন, ওরে বান্দা, দুনিয়ায় তুই আমার উপর রাজি ছিলি না, আজকে শোন আমিও তোর উপর রাজি। এই ডাক শুনতে চাই কি চাই না? কে কে চাই দেখে তো? আমি তো চাই, এক নম্বরে আমি আসা চাই ইনশাআল্লাহ। শুনেন, আমি আপনি চাইলেই হবে না, আল্লাহও চাওয়া লাগবে। এক পাগলা রাস্তা দিয়ে হাঁটে, খুব খুশি, লাফাইতেছে। তো আমাদের হযরত পাগলারে ডাক দিচ্ছে, দিকে এত খুশি কেন? আপনি হুজুর মানুষ কি বুঝবেন? পাবলিক মনে করে হুজুররা কিচ্ছু বুঝে না। আপনি হুজুর মানুষ কি বুঝবেন? তো বল কেন এত খুশি? বলে, হুজুর আমেরিকার প্রেসিডেন্টের মেয়েরে বিয়ে করতেছি। বলেন, হাসি আরো বাড়ছে না হুজুরের? তোকে হাইছেন না, হাইছেন না, কাজ অর্ধেক সেরে গেছে। কাজ কদ্দুর সারছে? হুজুর তো বলে, পাগলের তো আগে জানতাম তার সিরা, এখন দেখি তারই নাই, ধরছে ভালো মতো। এই কি অর্ধেক সারছে রে? তো পাগল কি বলে দেখেন, পাগল হইলে যাতে ঠিক আছে, তালি ঠিক আছে। পাগল কয়, কাজ অর্ধেক সারছে বুঝেন নাই? কয় না, কয় অর্ধেক সারছে মানে আমি তো রাজি। বুঝেন নাই? বিয়ের মধ্যে কয়জনের রাজি লাগে? তো হ্যাঁ, যদি রাজি থাকে কাম কদ্দুর সারছে, কথা তো ঠিকই আছে, কিন্তু বিয়ে হয়ে গেছে। আমরা কিন্তু ওই মার্কাই পাগল। আমি আপনি চাইলেই হবে না, আল্লাহও চাওয়া লাগবে। না মনে করছেন কাম অর্ধেক হয়ে গেছে? কিচ্ছুই হয় নাই, আল্লাহ না চাইলে কিচ্ছুই হবে না। এখন আমাদের মৃত্যু যেন ওই রকম হয়, এটা আমরা চাই, আল্লাহও চাওয়া লাগবে। আল্লাহ কখন চাইবেন? মাত্র দুইটা কাজ করলে। কয় কাজ বলেন? কয় কাজ? এক নাম্বার, আল্লাহকে রাজি করতে হবে। দুই নাম্বার, আল্লাহকে রাজি রাখতে হবে। করলাম, রাখতে পারলাম না, এটা আরো বেশি হতাশা। ছোটবেলায় মাছ ধরার অভ্যাস আছে কারো? মাছ ধরার ধরছেন? আরে হাত দিলেন না, সবাই তো ধরছেন না। শৈল মাছ ধরছেন কখন? পাবলিক আছেন দুই চারজন শৈল মাছ ধরার? সহজ না কঠিন? শৈল মাছ ধরা যত কঠিন, ওইটারে পানির উপরে পুকুর পাড়ে ওঠানো তার চেয়ে বেশি কঠিন। তো এক আল্লাহর বান্দা শৈল মাছ একটা ধরছে, ধইরা কানের ভেতরে যে হাত ঢুকাইয়া এমন জোরে চাপ দিছে, শৈল মাছ তো দোয়া ইউনুস লা ইলাহা ইল্লাল্লাহ তাসবানাকা পড়তে পড়তে শেষ। কষ্টে কষ্টে ধইরা উপরে যখন উঠাইতেছিল, পুকুর পাড়ে একটু ভিজছে, স্লিপ কাটছে, হাত একটু ঢিল হয়েছে, শৈল মাছ তো সালাম দিয়া গেছে। এখন আমার জবাব দেন আপনারা, শৈল মাছটা না পাইলে তার যেই কষ্টটা লাগতো, পাওয়ার পর যে ছুটে গেল, এখন কষ্ট বেশি না কম? আল্লাহকে রাজি করলাম, রাখতে পারলাম না, এটা আমাদের জন্য আরো বেশি দুর্ভাগ্যের কথা। আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যা আল্লাহ ডেকে বলবেন, বান্দা আমি তোর উপর রাজি। এর জন্য কাজ কয়টা? শুরু থেকে মুখস্থ করেন, কাজ কয়টা? এক, আল্লাহকে রাজি করব। দুই, আল্লাহকে রাজি বলেন, আল্লাহকে রাজি করা আর আল্লাহকে রাজি বিষয়। আল্লাহকে রাজি করে কেমনে, রাখে কেমনে? খুব সাদামাটা কথা। আল্লাহকে রাজি করে কেমনে, রাখে কেমনে? বলে আল্লাহকে রাজি করে হচ্ছে নেক আমলের মাধ্যমে। এই যে দান করছেন আল্লাহ রাজি হন, তিলাওয়াত করেন আল্লাহ রাজি হন, নামাজ পড়া, রোজা রাখা, তাসবিহ পড়া, জিকির আজকার করা, এগুলোর মাধ্যমে আল্লাহকে রাজি করতে হয়। আল্লাহকে রাজি রাখে কেমনে? আল্লাহ নারাজ কখন হন? বলে বান্দা যখন গুনাহ করে তো আল্লাহ নারাজ হন। তো আল্লাহকে রাজি রাখার পদ্ধতি হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। বলেন তো আল্লাহকে রাজি রাখার পদ্ধতি কি? বলেন আল্লাহকে রাজি রাখার পদ্ধতি কি? চলেন আমাদের আলোচনার বিষয় দুইটা ঠিক করলাম, একটা আল্লাহকে রাজি করা, আরেকটা আল্লাহকে রাজি। আমাদের সময় যেহেতু কম আর আল্লাহকে রাজি করার কথাগুলো বেশি বেশি আলোচনা হয়, এই জন্য আমরা অর্ধেক কমায়া দিলাম, আরো আপনাদের জন্য সহজ করে দিলাম। আমাদের আলোচনার আজকের বিষয় আল্লাহকে রাজি করব। বিষয় এখনো ঠিক করি নাই, আমি আগাইতেছি বিষয়ের দিকে, ভূমিকা সাজাইতেছি বোঝানোর জন্য। আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজকে আল্লাহকে রাজি কিভাবে রাখবো।
ঠিক আছে কথা? তো কিভাবে রাখে যেন বলেন? কিভাবে রাখে? গুনাহ ছেড়ে দিয়ে। আল্লাহকে রাজি কিভাবে রাখে? গুনাহ ছেড়ে দিয়ে। আবার পিছনে যাই, গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি বলেন, আমরা গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ, গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। কেন ছাড়বো? আল্লাহকে রাজি করা না রাখা। হ্যাঁ, খেয়াল করেন, গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। কেন ছাড়বো? কেন আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি। কথা লাইনে আসছে? বলেন, গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখার জন্য। কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর। এই পর্যন্ত রাখেন। আমরা এই কথাগুলো আবারও বলাবো ইনশাআল্লাহ, যেন মুখস্থ একদম বসে যায়। দেখেন, আমি যেই মসজিদের খতিব, ঢাকার সায়েন্স ল্যাব, অনেক কলেজ ইউনিভার্সিটির মাঝখানে, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা কলেজ একদম আমাদের উল্টা পাশে, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, অনেক ইউনিভার্সিটি কলেজের মাঝখানে। তো ওই ইউনিভার্সিটি কলেজের অনেক ছেলে পেলে আমাদের সাথে সম্পর্ক রাখে। এই আমারই অনেক বড় হুজুর মনে করার কারণে না, বরং বড়দের কাছে যাওয়া ভয় লাগে। আমি ছোট মানুষ, আমার কাছে কি কুট করে না কি চট করে আইসা পড়ে। বর্ডারের আমার কাছাকাছি তো চট করে ঢুকে যায়। তো অধিকাংশ বাচ্চাদের এখন একটাই কথা, অধিকাংশ বাচ্চা একটাই কথা এসে বলে, হযরত গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। বলেন কি বলে? গুনাহ ছাড়তে চাই। এই সমস্যা শুধু ওই ইউনিভার্সিটি কলেজের ছাত্রদের, এই সমস্যা তো আমাদের নাই, তাই না? আমাদেরও আছে। গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। তো আমাদেরকে যখন ওরা বলে তো আমরা হাসি যে এই সমস্যা আমাদের। আমরাও আমাদের বড়দের কাছে যাইয়া ওই কথাই বলতাম, হযরত গুনাহ তো ছাড়তে চাই, ছাড়তে পারি না। তো আমাদের বড়রাও বলতেন, আরে আমরাও আমাদের বড়দের কাছে এই কথাই বলতাম, হযরত গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। বোঝা গেল সমস্যাটা নতুন না, এটা পুরাতন সমস্যা। এই জন্যে আমাদের বড়রা কোরআন হাদিস ঘেটে ঘেটে আমাদের জন্য খুব সহজ কিছু রাস্তা বের করছে, যে তুমি এইভাবে চলো তো তোমার জন্য গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই এতক্ষণে যায়া আমরা আমাদের আলোচনার একটা বিষয়ে আসছি, সেটা হলো গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন, আজকের আলোচনার বিষয় কি ঠিক করছি আমরা? সবাই বলেন, গুনাহ ছাড়ার। আবার পিছনের পড়াশোনা না, আমাকে গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি, আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি। তাহলে আবার আমাদের আগের জায়গায় যাই। আজকের আলোচনার বিষয়বস্তু কি? জুয়ান পোলাপান, তোরা যদি না পারস তাহলে কিন্তু শাস্তি এখান দিয়ে শুরু হইব। তুই ক্যামেরাওয়ালা, তোরা আগে শুরু করুন। তুই খালি ক্যামেরা রেকর্ড করলে হইব না, আগে তোর আমলের জন্য দিল আর দিমাগের মধ্যে রেকর্ড করা লাগবে, নাহলে ক্যামেরা বন্ধ করে দেবো। পড়াশোনাইতে হইব ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকের আলোচনার বিষয়বস্তু কি? মাইট গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলো, আজকের আলোচনার বিষয় কি? আবার বলেন। বাস, আজকের আলোচনার বিষয় গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বাকি এতক্ষণ কি বলেছি এটা সহজে মনে রাখার জন্য এই লাইন লাইন করে করে আগাই। গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখার জন্য। আল্লাহকে রাজি কেন রাখবো? মৃত্যুর সময় যেন আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি। এক নাম্বার, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। যত বিপদ দেখবে, যে কোনো বিপদ, সন্তান কথা শুনে না, এটা একটা বিপদ। বউ কথা শুনে না, এটা একটা বিপদ। যত বিপদ দেখবো আমি ভাববো এটা আমার গুনার ফসল। যে কোনো বিপদ, হোঁচট খেয়ে পড়ছি, আমি ভাববো এটা আমার গুনার ফসল। হ্যাঁ, শুধু গুনার কারণেই বিপদ আসে না। নেককার বান্দাকে আল্লাহ পরীক্ষার জন্য বিপদে ফেলে, কিন্তু আমি ওটা মনে করব না যে আমি নেককার হয়ে গেছি ওই জন্য আল্লাহ আমাকে বিপদে ফেলছেন, আমি ওইটা ভাববো না। তাহলে আমার ভিতরে অহংকার আসতে পারে, আমি বড় কিছু হয়েছি, আল্লাহ আমারে পরীক্ষা করতেছেন। আমি ভাববো আমি অপরাধী, আমি কোথাও গুনাহ করছি, ওই গুনার কারণে আমার এই বিপদ। বউ কথা শোনে না, বিপদ আসবে না কেন? বউ কথা শোনে না, এটা তোমার বিপদ। এই বিপদ কেন আসছে জানো? তুমি তোমার রবের কথা শোনো না।
সন্তান কথা শোনে না, এই বিপদ কেন আসছে জানো? তুমি তোমার রবের কথা শোনো না। কিন্তু আমাদের সমস্যা কি জানেন? এগুলো আমরা মাথায় আনতে চাই না যে এই বিপদটা আসছে আমার গুনার কারণে। আমি এটার জন্য চিন্তা করি না। আমি কি করি? বউ কথা শোনে না, আস্তে করে হুজুরের কাছে চলে আসি। হুজুর, একটা সমস্যা। কি সমস্যা? বউ কথা শোনে না। তোর বউ কথা শোনে না, আমি কি করব? আপনার যে কাম এটাই করবেন আর কি। আপনার আমার কি কাম? একটা তাবিজ দেন। কি দেন? আমাকে হুজুর করে আল্লাহ বানাইছে খালি আপনার করে তাবিজ দেওয়ার লিগা আর পানি পড়া দেওয়ার লিগা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া yassir li amri wahlul 'uqdatan min lisani. Alhamdulillah. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. آمنت بالله صدق الله العلي العظيم. সুবহানিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার স্বার্থে মুহতারাম মাওলানা কিছু সময় আপনাদের সাথে কাটিয়েছেন, বয়ান হয়েছে, লম্বা সময় অন্যরা আলোচনা করেছেন। রাত অনেক হয়েছে, গরমের রাত, ছোট রাত, ফজর যেন কাজা না হয়, জামাত না ছুটে যায়, সেজন্য আমরা খুব বেশি সময় কাটাবো না, অল্প সময় কাটাবো। তবে যতক্ষণ কাটাবো এটা মনে রাখা, বোঝা যে আমরা যেন একটা ক্লাসে আসি, একটা পড়া মুখস্থ করে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। এক একজনের বয়ানের একটা ধরন থাকে, স্টাইল থাকে। আমারও একটা স্টাইল আছে, ধরন আছে, যে যা বলি এটা চেষ্টা করি মুখস্থ করায় নিতে, যেন বাড়িতে যাই আমল করা সহজ হয়। শুনলাম যাওয়ার আগে ভুলে গেলাম, তো আমল কেমনে হবে? হ্যাঁ, ফায়দা থেকে খালি না, কিচ্ছু মনে নাই, তাও লাভ থেকে খালি না। কেন? যে যতক্ষণ এই মজলিসে বসে আছি গুনাহমুক্ত একটা সময় পার করতেছি, এটাও কম না একজন মানুষের জীবনে। যাই হোক, কোরআন আল কারীমের সূরাতুল ফজর এর শেষ 4টা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই এই আয়াতগুলোকে সামনে রেখে মালিক যেন এমন কিছু কথা আমার মুখ দিয়ে বের করে দেন
যে কথাগুলো আমার নিজের এবং আমার মতো যারা আছে তাদের হেদায়েতের ওসিলা হয়। আমিন বলেন। আমার মতো মনে হয় কেউ নাই, সবাই ভালো মানুষ, এই জন্য আমিন বলে না যে আমাদের উপর তো পড়ে নাই। আপনার মতো যারা খারাপ মানুষ তাদের হেদায়েতের ওসিলা হোক, আমরা তো ভালোই আছি তাই না, এই জন্য আমিন বলেন না। না বাড়ি যায় বলবেন আমিন বলেন, বাসায় যায় বলবেন, সময় কম দেখা। হ্যাঁ, এটা আমার জানায় রাখলে তাহলে আর আমি বলবো না আর কিচ্ছু, যে ঠিক আছে বাসায় একবারে যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন যা বলার একবারে বাসায় যায় বললেন। আমি যে আয়াতগুলো পড়েছি এই আয়াতগুলোর তরজমা শোনাই আগে, সরল অর্থ। আল্লাহ তাআলা বলেন, ও মুতমাইন নফস, তুমি ফেরত আসো। কোথায়? ইলা রাব্বিক, তোমার রবের কাছে। দুনিয়ায় তুমি রবের সিদ্ধান্তে রাজি ছিলে, খুশি ছিলে, খুশি মনে মেনেছ। আজকে রব জানাচ্ছেন রব তোমার উপর রাজি। সুতরাং আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও এবং আমার জান্নাতে ঢুকে যাও। এই হচ্ছে আয়াতগুলোর সরল অর্থ। এখানে দুইটা বিষয়, যে এই আয়াতগুলো আল্লাহ কাকে উদ্দেশ্য করে বলছেন। মুতমাইন নফস কে? দুই, এই ডাক আল্লাহ কখন দেন বা দিবেন, দুইটা বিষয়। দারুল দেওবন্দের প্রায় 55 বছরের মুহতামিম শেখুল ইসলাম হযরত কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ডাকটা আল্লাহ মুতমাইন নফসকে যে দিবেন, সেই মুতমাইন নফস কাকে বলে? তো হযরত বলেন, মুতমাইন নফস হচ্ছে ওই ব্যক্তি যে দুনিয়ায় আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানাইছে, যে দুনিয়ায় আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানিয়েছে, যে দুনিয়ায় আল্লাহর চাওয়া মতো নিজের জীবনকে চালিয়েছে। আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়েছে, আল্লাহ যা করতে বলেছেন তা করেছে। ডাকটা আল্লাহ কখন দিবেন? তো হযরত একটা হাদিসের উদ্ধৃতি এনেছেন যে একজন ঈমানদার বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তো আল্লাহ তাআলা ওই ঈমানদার বান্দার জান নেওয়ার জন্য, রূহ নেওয়ার জন্য মালাকুল মউত, আমরা যাকে আজরাইল নামে চিনি, আজরাইল নামক কোনো ফেরেশতা আসলে আমাদের কোরআন হাদিসে নাই, অন্য আসমানি কিতাবে আছে কিনা আমার জানা নাই, এটা প্রচার হয়ে গেছে আর কি। কোরআন হাদিসে শব্দ হইল মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। মিকাইল আছে, জিবরাইল আছে, আজরাইল কোরআনে নাই, হাদিসে আমরা পাই নাই। তো মালাকুল মউতের সাথে আল্লাহ জান্নাতি ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন, যাও আমার ওই জান্নাতি মেহমানকে আগায়া নিয়ে আসো। এটা অবাক হওয়ার কোনো বিষয় না, কারণ আমরা দুনিয়ার মেহমান, আমাদেরকে আগায় আনতে মানুষ আগায়া যায়। তো জান্নাতি মেহমানকে জান্নাতের ফেরেশতারা আগায়া নিতে আসবেন দুনিয়ায়, এটা অবাক হওয়ার কোনো বিষয় না। কিন্তু সমস্যা হচ্ছে ওই বান্দা জিন্দেগিতে ফেরেশতা দেখে নাই। এখন হঠাৎ ফেরেশতারা আসলে যদি বান্দা ভয় পেয়ে যায়, তো আল্লাহ তাআলা চান না যে মৃত্যুর সময় তার এই প্রিয় মানুষটাকে আল্লাহ ওই ভয় দেখায়া বিব্রত করবেন, একটু কষ্ট দিবেন, এটা আল্লাহ চান না। তো আসার প্রক্রিয়াটা কি? তো হাদিসের কথা, মৃত্যু পথযাত্রী ঈমানদার বান্দা হঠাৎ খেয়াল করে দূর থেকে দেখে যে আকাশের নক্ষত্রগুলো যেন তার দিকে কিছু ছুটে ছুটে আসতেছে। সে দৃষ্টিতে তাকায় থাকে, কি এগুলো এত সুন্দর, দৃষ্টি ফিরাতে পারে না। আর ওগুলো যত কাছে আসছে তার মুগ্ধতা তত বাড়ছে, এত সুন্দর কি এগুলো। যখন কাছাকাছি আসে তখন সে বুঝে সুন্দর চেহারাওয়ালা কিছু লোক, এরা ওই মৃত্যুর যে ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতারা, তারা আয়েশা তাকে ডাকতে থাকে। কি বলে ডাকে? হাদিসের শব্দ, নবী আলাইহিস সালাম বলেছেন, এসে ডাকতে থাকে এই বলে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি
غضبان ও মুতমাইন নফস, এতদিন পবিত্র শরীরের ভেতরে ছিলা, এখন তুমি বের হও। কি বলছে বলেন তো? এখন তুমি, এই শব্দটা আমার সাথে সবাই বলবেন, বলেন কি বলছে? আবার বলেন তো, আবার বলেন। এটা মনে রাখেন, ফেরেশতাদের ডাকার শব্দটা এটা একটা রহস্যজনক বিষয়। আবার বলেন, ফেরেশতারা কি বলে ডেকেছেন? বলে কোথায় বের হবো? বলে তোমার ওই রবের কাছে, যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না, সেই রবের জান্নাতের দিকে আসো, বের হও। কিন্তু রূহটা শরীরের সাথে লম্বা সময় থাকতে থাকতে একটা মহব্বত তৈরি হয়ে গেছে। আরে দেখেন না, একটা কাপড় কয়দিন পরতে পরতে এটারে ফালাইতে মায়া লাগে, ছিঁড়ার আগ পর্যন্ত ফালাইতে মনে চায়। দুই বন্ধু এক ক্লাসে পড়ছে, বিদায় নেওয়ার সময় কান্নাকাটি শুরু করে। সন্তান মা বাবা ছেড়ে বিদেশে যাওয়ার সময় কান্না করতে করতে শেষ। একসাথে থাকে, একটা মহব্বত তৈরি হয়। আরে মা থেকে সন্তান তো কখনো কখনো বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু রূহ তো শরীর থেকে এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হয় নাই। তাইলে রূহের সম্পর্ক শরীরের সাথে আরো গভীর। রূহ তো বের হতে চায় না, ফেরেশতারা ডাকে, রূহ বের হয় না। তো আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, আপনার মেহমান তো বের হয় না, আপনার মেহমান তো ঘর থেকে বের হয় না। তো আল্লাহ তো জানেন বের কেন হয় না, তুমি কি বইলা ডাক দিছ? কি বলছিল জানি? জোরে বলেন। আল্লাহ তাআলা তখন নিজে বলবেন, একটা কাজ করো, আমার বন্ধু, আমার মেহমান বের হয় না যে, তাকে জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও। তো ওই ইমানদার বান্দার সামনে জান্নাতের দৃশ্য প্রকাশ পাবে, সে অস্থির হয়ে যাবে ওখানে যাওয়ার জন্য। আরে ভাই, আমারে তাড়াতাড়ি নিয়ে চলো। ঠিক ওই মুহূর্তেই আল্লাহ তাআলা ডাক দিবেন, কি বলে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, তুমি ফেরত আসো। বলেন, ফেরেশতারা কি বলে ডেকেছিল? মুখস্থ করাইছিলাম, বলেন। আল্লাহ শব্দ চেঞ্জ করছে, আল্লাহ ডাকার শব্দ চেঞ্জ করছে। আল্লাহ ডাকছেন কি বলে? ফেরত আসো। কি বলে? বের হও আর ফেরত আসো, এই দুই শব্দের মধ্যে অনেক পার্থক্য। বের হও মানে কেউ নিজের ঘরে আছে, ভাই কই আপনি? বলে ঘরে, একটু বাইরে আসে। তাহলে যেখানে ছিল ওটা তার আসল ঠিকানা, ওখান থেকে বের হতে বলা হচ্ছে। ফেরত আসো মানে প্রত্যেক বাবা মার পেরেশানি আপনি দূর করে দেন। আল্লাহ মাওলা করিম, আয় আল্লাহ, আয় মালিক, বড় আশা নিয়ে এই গভীর রাত পর্যন্ত প্রচন্ড গরম উপেক্ষা করে এই মানুষগুলো এই মজলিসে বসে আছে। আল্লাহ, আল্লাহ, সবার খবর তো আমার জানা নাই, নিজের খবর বড় জানা। গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, হাত পাততেও তো লজ্জা লাগে। কিন্তু করব কি, যাব কই? যাওয়ার তো আর কোনো জায়গা নাই। মা রাগ করলে বাবার কাছে যায়, আশ্রয় পাওয়া যায়। বাবা রাগ করলে মায়ের কাছে আশ্রয় পাওয়া যায়। আপনি তাড়া দিলে আমরা যাবো কার কাছে গো মালিক? মৃত্যুর সময় যেন আল্লাহ ডেকে বলেন, ওরে বান্দা, দুনিয়ায় তুই আমার সিদ্ধান্তে রাজি ছিলি, গুণামুক্ত জীবন কাটাইছস। আজকে তোর মৃত্যুর সময় আমি ফলাফল ঘোষণা করছি, আমিও তোর উপর রাজি। বলে ফলাফল ঘোষণা করেছেন, আমি পাস, তো পুরস্কার দেন। তো আল্লাহ পুরস্কার ঘোষণা করতেছেন, যা যা আমার নেককার বান্দাদের সাথে আমার জান্নাতে চলে যা। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্যে এমন ইমানই মৃত্যু নসিব করেন, আমিন। আল্লাহ তাআলা যেন মৃত্যুর সময় ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি। এমন জীবন লালন করার, এমন জীবন তৈরি করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন, আমিন। যে মাদ্রাসাওয়ালাদের উসিলায় আমরা আজকের এই সুন্দর আয়োজনের সাক্ষী হলাম, কিছু কথা বলা এবং শোনার সুযোগ পেলাম। আল্লাহ তাআলা ওই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরতকে আল্লাহ তাআলা তার কুদরতি হাতে মিটায়া দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب البيت العتيق أعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله লম্বা সময় থেকে হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে কেরাম কথা বলেছেন মালিক কুরআন আল কারীমের তিলাওয়াত হয়েছে দরুদ ও সালাম পাঠ করা হয়েছে মালিক আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন আয় আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলা আমাদের আপনজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বারাদার আল্লাহ যারা কবরবাসী হয়েছেন গো মালিক আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ খাস করে মালিক আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক ও মালিক এই মা বাবা ওই মা বাবা ছোটবেলায় বাবাকে একটা দামি কাপড় পরতে দেখি নাই মা একটা দামি জুতা পরেন নাই ঘরে ভালো কোনো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া যারা কোনোদিন খান নাই আল্লাহ যেই মা বাবার ওসিলায় আপনাকে চিনলাম যে মা বাবার ওসিলায় আপনাকে সেজদা করি যে মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ ওই বাবা কবরে শুয়েছে আল্লাহ আমাদের সকলের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন আল্লাহ আল্লাহ এই মহল্লার সমস্ত মাইয়াত যারা ঈমানের সাথে কবরে শুয়ে আছেন আমাদের আমলের ওসিলায় তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ খাস করে আমার মরহুম চাচা জান হাবিবুল্লাহ আনসারী রাহিমাহুল্লাহ বাবার স্নেহে যিনি আমাদেরকে বড় করেছেন মালিক আল্লাহ চাচা জানের কবরটা জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ আল্লাহ তার সন্তানদেরকে দ্বীনের উপর কায়েম রাখেন আল্লাহ আল্লাহ আমাদের সকলের সন্তানকে নেককার মুত্তাকি বানায়া দেন আল্লাহ পরহেজগার ঈমানদার বানায়া দেন আল্লাহ দুনিয়া বিমুখ বানায়া দেন আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে ওদেরকে হেফাজত করেন আল্লাহ দুষ্ট সঙ্গ দুষ্ট বন্ধু থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ ওদের কাছে কিচ্ছু চাই না আপনি সাক্ষী ওরা আমাদের হোক বা না হোক কিচ্ছু যায় আসে না শুধু এইটুকু চাওয়া আল্লাহ ওরা যেন আপনার হয়ে যায় মালিক আয় আল্লাহ আপনাকে ভুলে না যায় মালিক কিচ্ছু চাই না শুধু মৃত্যুর পর যেন পড়তে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের সকলের সন্তানকে এমন নেককার আল্লাহ ওয়ালা বানায়া দেন আল্লাহ আয় মালিক আমাদের মধ্যে অনেকে অসুস্থ আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ বেকারদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ আয় মালিক ঘরে ঘরে অশান্তি পারিবারিক কলহ চলছে অনেক সন্তান বাবা মার অবাধ্য আল্লাহ প্রত্যেকটা ঘরকে আপনার রহমতের চাদরে ঢেকে দেন আল্লাহ যেই সমস্ত বাবা মা উপযুক্ত সন্তানদেরকে নিয়ে পেরেশানিতে আছেন বিয়ে শাদীর ব্যবস্থা করতে পারছেন না আল্লাহ প্রত্যেক বাবা মার পেরেশানি আপনি দূর করে দেন আল্লাহ মাওলায়ে করিম আয় আল্লাহ আয় মালিক বড় আশা নিয়ে এই গভীর রাত পর্যন্ত প্রচন্ড গরম উপেক্ষা করে এই মানুষগুলো এই মজলিসে বসে আছে আল্লাহ আল্লাহ সবার খবর তো আমার জানা নাই নিজের খবর বড় জানা গুনার গুনাহ গুনার গুনাহ গুনার গুনাহ এত গুনাহ হাত পাততেও তো লজ্জা লাগে কিন্তু করব কি যাব কই যাওয়ার তো আর কোনো জায়গা নাই মার
রাগ করলে বাবার কাছে যায় আশ্রয় পাওয়া যায়, বাবা রাগ করলে মায়ের কাছে আশ্রয় পাওয়া যায়। আপনি তাড়ায়া দিলে আমরা যাবো কার কাছে গো? তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো আপনার কাছে ফেরত আসি। আল্লাহ তাড়ায়া দিয়েন না, মাফ চাই, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন। আয় আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। তাড়ায়া দিলে আপনার তো কোনো লাভ নাই। আয় আল্লাহ যদি মাফ না করেন চিরশত্রু শয়তান খুশি হয়ে যাবে, আর যদি মাফ করে দেন আপনার প্রিয় হাবিব খুশি হয়ে যাবেন। মালিক আল্লাহ আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আয় মালিক যেই মাদ্রাসার ওসিলায় সুন্দর আয়োজন, আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনার কুদরতি হাতে মিটায়া দেন আল্লাহ। মুহতামিম সাহেব ওস্তাদদের আমলে ইখলাস দান করেন, খিদমতে ইখলাস দান করেন, ছাত্রদেরকে মেধাবী আমলি বানায়া দেন আল্লাহ, পড়ালেখায় মনোযোগী বানায়া দেন আল্লাহ। এই বাচ্চাগুলো ভিক্ষা চায় আপনার কাছে, ওরা যেন নষ্ট না হয়ে যায়, হারায় না যায় আল্লাহ। এই বাচ্চাগুলোরে আমাদের সকলের আয় আল্লাহ নাজাতের ওসিলা বানায়া দেন আল্লাহ। মাওলা কারীম আয় আল্লাহ বাংলাদেশকে সব রকমের বিশৃঙ্খলা থেকে হেফাজত করেন, দেশি বিদেশি চক্রান্ত থেকে হেফাজত করেন, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, সব রকমের প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সাম্প্রতিক সময়ে জালেমদের শোষণের বিরুদ্ধে আন্দোলন করে যারা মৃত্যুবরণ করেছে মালিক, ঈমানের সাথে যারা দুনিয়া ত্যাগ করেছে আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। তাদের আপনজনের দিলগুলোকে আপনি শান্ত ঠান্ডা করে দেন আল্লাহ। আয় আল্লাহ এই কষ্টের উসিলায় তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। এই রক্তের উসিলায় বাংলাদেশকে কিয়ামত পর্যন্ত জালিম মুক্ত করে দেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত দেশের স্বাধীনতাকে আপনি কবুল করেন আল্লাহ। মাওলা কারীম আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। জালিম ইহুদিদেরকে ধ্বংস করে দেন আল্লাহ, ওদের দোসরদের ধ্বংস করে দেন আল্লাহ, ওদের শক্তি অকার্যকর করে দেন আল্লাহ। মুজাহিদদের হিম্মত শক্তি মনোবল বাড়ায়া দেন আল্লাহ। জালিমদের আপোষে লড়াই বাঁধায়া দেন আল্লাহ। মুসলমান শাসকদেরকে এক আর নেক বানায়া দেন আল্লাহ। মাওলা কারীম এই মজলিসকে আপনি কবুল করেন আল্লাহ। প্রত্যেকের দিলের নেক আরজি পুরা করে দেন আল্লাহ। দূর থেকে যারা আমিন আমিন বলছে কার দিলে কি আরজি আমি তো জানি না আল্লাহ, আপনি অন্তর্যামী, সকলের দিলের খবর জানেন, সকলের দিলের নেক ইচ্ছাগুলো আপনি পুরা করে দেন আল্লাহ। আয় মালিক শেষ করছি একটা ছোট্ট আরজি রেখে, মালিক মৃত্যু হবে জানি, সবাই বিশ্বাস করি, ও আল্লাহ আমাদের একটাই আপনার কাছে আবদার, ওগো মালিক আমাদের কাউকে গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ, গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না, গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ। আপনার নেককার বান্দাদের দলভুক্ত করে ডাক দিয়েন আল্লাহ, আবরার বান্দাদের দলভুক্ত করে ডাক দিয়েন আল্লাহ। শয়তানের গোলাম বানায়া ডাক দিয়েন না আল্লাহ, আপনার গোলাম না বানায়া কবরে নিয়েন না আল্লাহ। যে আমল করলেই নিয়ামত নসিব হবে, যে আমল করলে মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ পাবো, যে আমল করলে কবরের আযাব থেকে মুক্তি পাবো, যে আমল করলে হাসরের পেরেশানি থেকে বেঁচে যাব, যে আমল করলে জাহান্নামের আযাব থেকে বেঁচে যাব, যে আমল করলে আপনার আরশের নিচে ছায়া পাবো, যে আমল করলে কাউসারের পানির ভাগ পাবো, যে আমল করলে আপনার হাবিবের সুপারিশ পাবো, আল্লাহ আমাদের সবাইকে সে আমলের তৌফিক দিয়ে দেন আল্লাহ। وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته.